আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের অমল কাব্য উপন্যাসের পর্ব ৩। লেখক DRM সোহাগ, পাঠিকা জাহারা সুলতানা। তারেক নেওয়াজ গম্ভীর চোখে ছেলের আটকানো দরজার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। এরপর স্ত্রী রুমার দিকে তাকালে দেখল তার স্ত্রী কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। তারেক নেওয়াজ গলা ঝেড়ে বলল, তেরা ছেলে তো তোমার, আমার দিকে ভেবে তাকাচ্ছ কেন? আজব। রুমা নেওয়াজ ফোঁস করতে করতে বলে, হয়েছে তোমার ছেলেকে বিয়ে করানো, স্বাদ মিটেছে? তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ফেলে বলে, না মেটেনি। মানে তোমার লজ্জা করে না? ছেলে একটা বউকেই ছুঁড়ে ফেলছে, আবার আরেকটা বিয়ে করানোর স্বপ্ন দেখছো? তারেক নেওয়াজ ভোঁতা মুখে বলে, আনুষ্ঠানিক বিয়ে তো হয়নি, সে বিয়ে না হওয়ার আগে স্বাদ মিটবে কেন? দ্বিতীয় বিয়ে করাবো কেন? রুমা নেওয়াজ বোকা চোখে তাকালো স্বামীর পানে। এরপর রাগে গজগজ করতে করতে ধূপধাপ পা ফেলে ঘরের দিকে যায়। শব্দ করে বলে, যা ইচ্ছে করো, তোমার ছেলের বউকে যেখানে ইচ্ছে রাখো, আমাকে এসবে জড়াবে না। পেছন থেকে তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। কিছুটা দূরে মায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারেক নেওয়াজ এগিয়ে গেলেন মায়রার দিকে। মায়রার গায়ে লাল শাড়ি জড়ানো, মাথার উপর লাল হিজাব বাঁধা। তারেক নেওয়াজ মায়রার মাথার উপর হাত রেখে নরম গলায় বললেন, আম্মু ভয় পাচ্ছ? মায়রা মাথা নিচু করে দুই দিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারছেন না এ পরিস্থিতিতে আসলে কি করা উচিত। তার ছেলের রাগ সম্পর্কে তার ধারণা আছে। তার আরেকটা ভোলাভালা ছেলে থাকলে ইরফানের দিকে আর নজর দিতেন না, কিন্তু ছেলে যে একটাই। তার বন্ধুর এই মেয়েকে ছেলের বউ করা বহুদিনের স্বপ্ন। বন্ধু বেঁচে নেই বলে সব ভুলে যেতে পারেন কিভাবে? মায়রার মাথায় হাত বুলিয়ে বলে, এসব কিছু ভুলে যাও, এখন থেকে তুমি আমার মেয়ে, বুঝেছো? আমার মেয়ে আমার বাসায় থাকবে, আর কোনো দিকে মন দিবে না, শুধু পড়াশোনায় মন দিবে, বুঝেছো? মায়েরা অবাক হয়। বাড়ির অন্য মানুষদের ব্যবহার যতটা করুন, এই লোকটার ব্যবহার তার চেয়ে হাজার গুণ ভালো। তারেক নেওয়াজ মায়রার হাত ধরে একটি ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন। মায়রা নীরবে তার শ্বশুরের পিছু পিছু যায়। মায়রা তারেক নেওয়াজকে চেনে, ইনি তাদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিল, তার ভালো মন্দ জিজ্ঞেসও করত। সবচেয়ে বড় কথা, ইনি যে তার বাবার বন্ধু ছিল এটা সে জানতো, কিন্তু তার পরিবারের কাউকে কখনো দেখা হয়নি। বিয়ে হওয়ার সুবাদে সবাইকে দেখা হলো, সাথে সবার আচরণও দেখা হলো। ডান হাতে চোখ মুছে নিল। তার আব্বু মারা যাওয়ার পর থেকে তার জীবনটা এমনই হয়ে গিয়েছে। তবুও গ্রামে হেসে খেলে দিন কেটেছে, কিন্তু এখানে কি করে থাকবে? ইনায়া তার খালাতো বোনের বাড়িতে বেড়াতে এসেছে। গ্রাম তার ভালো লাগে বেশ, কিন্তু তার খালাতো বোন সহ তার বান্ধবীরা সবাই মিলে একটা ট্যুর দিবে বলে ঠিক করে। সে কি এই সুযোগ হাতছাড়া করে? ফটাফট চলে এসেছে খালার বাড়ি। মা বাবা ভাইয়া কেউ রাজি না, তাকে একা যেতে দেবে না কিছুতেই। এরপর সে জেদ দেখিয়ে বলেছে ট্যুরে যাবে না, তবে খালার বাড়ি যাবে। এক প্রকার কাউকে না বলেই ঘুরে এসেছে। এবার কেউ না জানলেই হলো। তার খালা বলবে না, তার খালা তার বান্ধবী বলা যায়। সারাদিন জার্নি করে শরীর জুড়ে ক্লান্তির ছড়াছড়ি। এর মাঝে একটু আগে তার বাবা ফোন দিয়ে জানায় তার ভাইয়ের নাকি বিয়ে হয়ে গিয়েছে। কথাটা শুনে সে হজম করতে পারছে না। ওপাশ থেকে তারেক নেওয়াজ হ্যালো হ্যালো করছে, এ পাশে ইনায়ার খবর নেই। ইনায়ার খালাতো বোন জাহারা ঘরে এসে ইনায়াকে এভাবে তপ দেখিয়ে বসে থাকতে দেখে অবাক হয়। এগিয়ে এসে ইনায়াকে ঝাঁকি দিয়ে বলে, এই কি হয়েছে তোর? খালু ওপাশ থেকে হ্যালো হ্যালো করছে, তুই জবাব দিচ্ছিস না কেন? ইনায়া ভ্রম থেকে বেরিয়ে ঝাঁকি দিয়ে উঠল। ফোনে লাউড থাকে যাহারা শুনতে পেয়েছি ইনায়ার বাবার গলা। ইনায়া কোনোরকম বাবাকে বলল, বুঝেছি বাবা, কালকেই আসছি খালামণিদের সবাইকে নিয়ে, এখন রাখছি, বাই 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 বলেই কেটে দিল কল। জাহারার ভ্রু কুচকে চেয়ে আছে ইনায়ার দিকে। ইনায়া হাতের ফোন রেখে খুশিতে জাপটে ধরে জাহারাকে। এরপর জাহারার দু হাত ধরে ঘুরতে থাকে, হাসতে হাসতে বলে, আপু আপু, অনেক বড় অসাধ্য সাধন হয়েছে, আমার বিশ্বাসই হচ্ছে না। জাহারা বিরক্ত হয়ে বলল, তুই কি আমাকে বলবি হয়েছেটা কি? তোর কি বিয়ে ঠিক হয়েছে? ইনায়া তার ঘোরানো থামিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, আপু আপু, বিয়ে আমার ঠিক হয়নি, তবে একজনের বিয়ে অলরেডি হয়ে গিয়েছে। মানে কার? ইনায়া হেসে বলতে থাকে, ইরফান ভাইয়ার বিয়ে হয়ে গিয়েছে। তুমি ভাবতে পারছো ইরফান ভাইয়ার বউ হয়ে গিয়েছে? কাউকে না জানিয়ে এভাবে বিয়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করবে না তোমরা? জানি, কারণ সবাই ভাইয়াকে জানো। সবাইকে না জানানোর চেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ইরফান ভাইয়ার নাকি বিয়ে হয়েছে। ওয়াও, কিভাবে সম্ভব? আই এম সো এক্সাইটেড ভাবিকে দেখার জন্য। জাহারা স্তব্ধ চোখে ইনায়ের দিকে তাকিয়ে আছে। ইরফান ভাই বিয়ে করেছে? তার কাছে অবিশ্বাস্য লাগলো।
ইনায়া তার ফোন নিয়ে ইরফানকে সরাসরি ভিডিও কল দেয়। সে এক নজর তার ভাবিকে দেখতে চায়। তার তেরা নাম্বার 1 ভাইকে বিয়ে করেছে মানে সেই মেয়ে কতটা স্ট্রং হবে সেটাই ইনায়ার ভাবনায়। ইনায়া ফোন দিলে প্রথমবার রিসিভ হয় না, মেয়েটার মন খারাপ হয়, ফোন রেখে দেয়। মন খারাপ করে জাহারার দিকে তাকিয়ে বলে, আজ ওদের বিয়ের প্রথম রাত, আমার হয়তো কল করা উচিত হয়নি, তাই না আপু? আসলে এক্সাইটমেন্টে কল দিয়ে দিয়েছি। তখনই ইনায়ার ফোন বেজে ওঠে। ইনায়া দ্রুত ভাইয়ের কল রিসিভ করে কিছু বলার আগেই ইরফান গম্ভীর গলায় বলে, ট্যুর কেমন হলো? ইনায়ার হাসি হাসি মুখটা মুহূর্তে চুপসে যায়, ঢোক গিলে। তার ভাই কিভাবে জানলো সে ট্যুরে গিয়েছিল? সে তো কাউকে বলেনি। ইরফান টেবিলের উপর ল্যাপটপ রেখে সোফায় বসে ইউনিভার্সিটির কাগজপত্র রাখছিল। ইনায়ার নীরবতায় কাজ করতে করতে গম্ভীর গলায় বলে, বাসা থেকে বের হওয়ার এটাই লাস্ট ছিল তোর, আর তোর পাশের গর্ধব আমার হাতে বেহিসাব থাপ্পড় খাবে, ওকে রেডি থাকতে বলিস। জাহারার কোনো ভাবান্তর নেই। ইনায়া বারবার ঢোক গিলছে। কোন দুঃখে যে কল করতে গেল, এখন নিজেই বাস খাচ্ছে। প্রসঙ্গ পাল্টাতে মেখে হেসে বলল, ভাইয়া কংগ্রাচুলেশন। ইরফান কাজে ডুবে থেকে ভ্রু কুঁচকে বলল, হোয়াই? ইনায়া অবাক হলো। বিয়ে করেছে, সে কংগ্রেস করেছে, অথচ তার ভাই বলছে কেন কংগ্রেস করেছে। তার মাঝে আবার এসব কাজবাজ করছে, নতুন বউ রেখে এসব করছে তার ভাই। ভাবনা রেখে বলল, ভাবি কি দেখতে চাই, ক্যামেরা একটু ঘুরাবে ভাইয়া? ইরফানের হাত থেমে যায়। ভ্রু কুঁচকে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, কার ভাবি? ইনায়া বিরক্ত হয়ে বলে, আমার ভাবি, তোমার বউ। কথাটা শোনার সাথে সাথে ইরফান রেগে ল্যাপটপ ঠাস করে বন্ধ করে দেয়। ও পাশে ইনায়া তবদা খেয়ে যায়। কি হলো? জাহারার দিকে খেয়াল করে দেখলো সে উল্টো ঘুরে শুয়ে পড়েছে। ইনায়া এগিয়ে গিয়ে বলল, জাহারা আপু, ভাইয়া তো রেগে গেল। জাহারা কোনো কথা বলে না। ইনায়া হতাশার শ্বাস ফেলে বলে, ভাইয়া হয়তো শুধু কবুল বলেছে, বউ মানছে না, এখন কি হবে? জাহারা উৎফুল্ল হয়ে বলল, সত্যি? ইনায়া ঝাঁকি দিয়ে ওঠে, বুকে থুতু দিয়ে বলে, তাই তো মনে হলো, তুমি খুশি হচ্ছ কেন? জাহারা থতমতো খেয়ে মন খারাপ করে বলল, এমনি, তুই ঘুমা।